আজকে এই একটা মাত্র ক্লাসে তোমাকে আইসিটির এইচএসসি এইচটিএমএল টেবিল কমপ্লিট করিয়ে দিব সবচেয়ে কম সময়ে। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নে আসুক না কেন তুমি নিশ্চিত ফুল মার্ক কনফার্ম করে আসতে পারবে। তুমি যদি এইচটিএমএল টেবিলে কোনো কিছুই না পারো, তারপরও আজকের এই ভিডিও দেখার পর তোমার এইচটিএমএল টেবিলে আর কোনো কিছুই আটকাবে না। আমার এই টেকনিকগুলো তোমরা শিখবে বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্নটি সলভ করে আমার এই ক্লাসে। এই ক্লাসের স্লাইডটি তুমি পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো তাহলে শুরু করে দিই। আচ্ছা, তো শুরুতে আমরা দেখব যে এই অধ্যায়টা এই টপিকটা আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা যদি খেয়াল করে দেখি যে আসলে একটা কলমে ধরে নাই, আমাদের থেকে 3টা কলম দেওয়া লাগছে। এই একটা টপিক আসলে এতবার বোর্ড পরীক্ষায় আসছে। ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি, ঢাকা যশোর বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, সিলেট বোর্ড 25, দিনাজপুর বোর্ড আবার 25, ময়মনসিংহ বোর্ড 25, প্রতিটা সালে কিন্তু প্রতিটা বোর্ডে 25 সালে আসছে। তারপরে আবার কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম 24, ঢাকা 23, ময়মনসিংহ 23, সিলেট 23, দিনাজপুর 23, অনেকবার কিন্তু আসলে এই জিনিসটা আসছে। এবং এই জিনিসটা টেবিলটা আমরা এমনভাবে শিখবো মাত্র একটা টেবিল দিয়ে, যেন আমাদের আর কোনো রকম কোনো কনফিউশন না থাকে। সো একটা টেবিল করার পর তুমি ইনশাল্লাহ বাকি সবগুলো টেবিল নিজেই সলভ করতে পারবা। আমি তোমাকে টেবিলটা এমনভাবে শিখাই দিব। ঠিক আছে, সো এখানে দেখো একটা টেবিল আছে। এই টেবিলটা দিয়ে আসলে আমরা পুরো টেবিলটা শেখার চেষ্টা করব, বা পুরো টেবিল কনসেপ্টটাকে আসলে ক্র্যাক করব। ঠিক আছে, সো আমরা শুরুতে যদি খেয়াল করি, টেবিলের শুরুতে আমাদের ডক টাইপ লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা এই যে কোনো HTML ফাইল লেখার শুরুতে আমাদেরকে ডক টাইপ লিখতে হয়, বা HTML কোড শুরু করার শুরুতে আমাদেরকে অবশ্যই ডক টাইপ লিখতে হবে। এখন ডক টাইপ কি HTML কোডের পার্ট? অ্যান্সার ইজ নো। HTML কোডের ডিরেক্টলি পার্ট না, বাট এটার ব্রাউজারকে রেডি করে একটা HTML ফাইলকে পড়ার জন্য, সেটা অবশ্যই লিখবা সবসময়। ঠিক আছে, এটা অনেকে লিখতে চায় না, বাট না লেখার কোনো কারণ নাই। লিখলে নাম্বার কাটার কোনো সম্ভাবনা নাই, না লিখলে কাটলেও কাটতে পারে। ঠিক আছে, তারপর আমাদের নর্মালি HTML যেভাবে শুরু হচ্ছে, হেড, টাইটেল, হেড, বডি, এই পর্যন্ত মোটামুটি আসলে ফিক্সড। ঠিক আছে, এই পর্যন্ত আসলে মোটামুটি ফিক্সড, এই পর্যন্ত আসলে আমাদেরকে মুখস্থ মতো করে লিখে ফেলতে হবে। এখন এই টাইটেল এর মধ্যে আসলে কি লিখবো? টাইটেলের মধ্যে কিছু লেখার দরকার নাই, যদি না পরীক্ষায় বলে না দেয় অ্যাডিশনালি এখানে যে এই নামে জিনিসটাকে সেভ করো। যদি বলে যায় যে এটাকে আসলে জাকি নামে সেভ করো, তাইলে তুমি কি করবা? টাইটেলের মধ্যে জাকি লিখে দিবা। ঠিক আছে, টাইটেলের মধ্যে কি করবা? জাকি লিখে দিবা। যদি জাকি নামে সেভ করতে বলে, ধরো তোমার স্কুলের নামে সেভ করতে বলো, তাহলে তোমার স্কুলের নামটা লিখে দিবা ভিতরে। যদি কিছু না বলে, তাহলে টাইটেল ফাঁকা রাখতে পারি, অথবা ABCD বা XYZ লিখে দিতে পারি, বাট না লেখাটাই বেটার। আর একভাবে আসতে পারে টাইটেলটা, অনেক সময় এরকম একটা অ্যাডিশনাল সার্চ অপশন থাকে, এবং এখানে দেওয়া থাকে যে সার্চ বারের মধ্যে কি লেখা থাকবে। এরকম সার্চ বার, গুগলের সাইন দিয়ে এখানে সার্চ বারের মধ্যে HTTP দিয়ে নাম দেওয়া থাকে একটা, ওই নামটা আমার টাইটেলের মধ্যে চলে যাবে। ঠিক আছে, সো বেসিক্যালি ওই নামে সেভ করা হয়েছে, বা ফাইলের নাম ওইটা। ঠিক আছে, সো দুইভাবে আসলে টাইটেলের মধ্যে আমরা ফিল আপ করবো। আদারওয়াইজ টাইটেল নর্মালি আমাদের ফাঁকাই থাকা লেগে, টাইটেলের মধ্যে কিছু লেখার দরকার নাই, বা লিখলেও ABCD বা XYZ যেটা ইচ্ছা তুমি লিখে দিতে পারো, সমস্যা নেই, যেহেতু বলে দেয় নাই কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা জিনিস, অনেক সময় এখানে লেখা থাকে টেবিল 1 বা টেবিল 2, এরকম কোনো কিছু একটা লেখা থাকে। এখন এই টেবিল 1 বা টেবিল 2 এটা কিন্তু টাইটেল না, এটা হচ্ছে ক্যাপশন। এটা কি? ক্যাপশন। ক্যাপশন হেডের মধ্যে হয় না, ক্যাপশন হয় বডির মধ্যে। যদি কোনো কিছু লেখা থাকে টেবিল শুরুর আগে, যে ভাই এটা টেবিল 1 বা এটা টেবিল 2 বা সামথিং লাইক ইনফরমেশন, এনিথিং লেখা থাকতে পারে না, যে টেবিলটা কি সম্পর্কে সে ব্যাপারে ডিসক্রাইব করার জন্য, তাহলে সেটা কি হবে? সেটাও যাবে আমার ক্যাপশনের মধ্যে। ক্যাপশন হবে হচ্ছে আমার বডির মধ্যে। ক্যাপশন কোথায় হবে? ক্যাপশন অলওয়েজ আমার বডির মধ্যে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত প্রথম বডি পর্যন্ত কিন্তু আসলে আমাদের মোটামুটি ফিক্সড। তো আমরা এটাকে একটু ছোট করে নিই। ঠিক আছে, যাতে আসলে বাকিগুলো লিখতে পারি। এই PDFটা তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই, কমেন্ট থেকে। সো কমেন্ট সেকশনে এই PDFটার লিঙ্কটা দেওয়া থাকবে। এটাকে আপাতত রেখে দিলাম, এটাকে একটু সরাই রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মূলত টেবিলটা তৈরি করবো। এখন টেবিলটা তৈরি করার আগে টেবিলটাকে বুঝতে হবে। টেবিলটাকে কি করতে হবে? টেবিলটাকে আসলে বুঝতে হবে যে টেবিলে আসলে কি কি আছে। টেবিলে মূলত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে কলম, যেটা উপর থেকে নিচের দিকে আসে, যে রোলটা না, রোলটা একটা কলম, আর ডান থেকে বামে যায় হচ্ছে রো। এখন এইটা হচ্ছে রো, এইটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, দুইটা কম্বাইন করে হয় আমার একটা করে সেল। ঠিক আছে, আচ্ছা, আমরা টেবিল বানানোর সময় আমরা কলম ওয়াইজ চিন্তা করবো না, আমরা রো ওয়াইজ চিন্তা করবো। সো আমরা প্রথমে রো 1 বানাবো, তারপরে R2 বানাবো, রো 3, তারপরে রো 4, এভাবে আসলে আমরা বানাবো। ঠিক আছে, এখন রো কলম নিয়ে আসলে একটা গ্যাঞ্জাম বাদে। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হলো এরকম অনেকটা, যে খেয়াল করে দেখো, এইটা তো প্রথম কলাম, মেনে নিছি। এইখানে কলাম কোনটা?
অনেক বড়, মাঝখানে একটা দাগ আছে না, তার মানে আসলে এইটা একটা কলাম আর এইটা একটা কলাম, এই দুইটা জায়গাতে, এই দুইটা রোতে আর এই রোটাতে আসলে কলামগুলো মার্জ হয়ে গেছে, মানে কম্বাইন্ড হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, বাট কলাম কিন্তু আসলে দুইটা। তাহলে এখানে কি হবে, এখানে আমার কলাম হবে দুইটা। এরকম চাইলে পরীক্ষার প্রশ্নে হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখতে পারো, বা জাস্ট এখানে একটু দাগ দিয়ে রাখলে যাতে বুঝতে সুবিধা হয়, ভুল না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বাট পরীক্ষার খাতায় লেখার দরকার, মানে খাতায় ছবি এঁকে আবার এগুলো আইডেন্টিফাই করার কোনো দরকার নাই, খাতায় জাস্ট কোড লিখবো, এটা তাহলে কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এমনিতে পরীক্ষার খাতায় লেখা লাগবে না। আচ্ছা, তারপর এবার আসো রোতে। রো একটু হিসাব করে নিই যে রো কয়টা আছে। প্রথমে একটা রো আছে খুব ভালো, রো 1। রো 2তে যে দেখো এইখানে কিন্তু আসলে রো 2, মানে এই যে একের মধ্যে আসলে দুইটা রো মার্জ হয়ে গেছে, তার মানে এখানে কি আসলে, এখানে আসলে আমাদের রো কয়টা, এখানে আসলে আমার রো 2টা, এখানে আমার রো আসলে 2টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসলে এখানে আমার রো 2টা, আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য এখানে মার্ক করতেছি, পরীক্ষার খলায় কিন্তু মার্ক করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা রো 2, রো 1 সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি যে এখন আমার রো আছে 4টা, কলাম আছে 3টা, আমাকে এই ওয়াইজ কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি টেবিল কলমটা লিখে ফেলি। আচ্ছা, টেবিলটা একটা আমি লিখে ফেলাম। এখন টেবিলটা একটা লিখে শুরু করা যাবে না, কিছু অ্যাট্রিবিউট আমাকে অ্যাড করতে হবে। শুরুতে টেবিলের দিকে তাকাই, এই যে বর্ডারটা, এটা অনেক চিকন চিকন না? একদম চিকন চিকন, তাই না? আচ্ছা, সেই বর্ডারটা যখন চিকন চিকন থাকবে তার মানে আসলে বর্ডারের ভ্যালু 1, তার মানে কি আসলে, তার মানে আসলে বর্ডারের ভ্যালু 1, ঠিক আছে? যখন মোটা থাকবে তখন কি করব, তখন বর্ডারের ভ্যালুটা একটু বাড়াই দিব, 2 করে দিব, ঠিক আছে? অনেক মোটা দেয়, এরকম মোটা থাকলে তখন আবার 3, 4 করে দিব, বাট নর্মালি সাধারণত বর্ডার খুব বেশি মোটা দেয় আমাদের আসে না কখনো টেবিল, সো আমরা বর্ডারের ভ্যালু মোটামুটি মোরালে সবসময় 1 রাখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, বর্ডারের ভ্যালুটাকে এখন অ্যাসাইন করব, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, বর্ডারের ভ্যালুটা অ্যাসাইন করার পরে আমরা একটু খেয়াল করে দেখব যে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কোনো ফাঁকা আছে কিনা, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কোনো ফাঁকা আছে কিনা। যদি একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ফাঁকা থাকে তাহলে আমরা সেলস প্যাডিং এ দিব যে 1 2 3 কিছু একটা, কিন্তু যখন ফাঁকা নাই তখন আসলে আমরা 0 দিব। অনেক সময় অনেকে না দেয়, দেওয়াটা ভালো, তাইলে আসলে নাম্বার কাটার সুযোগটা কম থাকে। সেল স্পেসিং এ আমরা 0 দিয়ে দিলাম, ঠিক আছে? 0 দিলাম কারণ এখানে আসলে সেল স্পেসিংটা নাই ওইভাবে, মানে একটা সেল থেকে আরেকটা সেলের ডিস্টেন্স নাই, মানে এটা ধরো একটা সেল, এর থেকে কি এই সেলটার কোনো ডিস্টেন্স আছে নাকি একসাথে মার্চ করা না, মানে মার্চ করা না মানে একসাথে না, একই সাথে। সো এখানে আসলে স্পেসিংটা নাই, যদি স্পেসিং থাকতো তাইলে আমরা ভ্যালু দিতাম, যেহেতু নাই আমরা 0 দিছি। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া 0 না দিয়ে আমি সেল স্পেসিংটা নাই লিখি, এখন তোমার যদি ভুলে যাও তুমি কোনো কারণে তাহলে না লিখতে পারো, সমস্যা নেই, খুব বেশি একটা মার্ক কাটার সম্ভাবনা কম, বাট যদি মনে থাকে তাহলে বেটার লিখে দেওয়া। ওকে, তাহলে আমাদের টেবিলটা মোটামুটি রেডি, ঠিক আছে? আমরা টেবিল ট্যাগটা শুরু করছি, এটা কি টোটালটা কি আমার টেবিল ট্যাগ শুরু হইলো। এখন আমরা যাব রো ওয়াইজ, সো আমরা প্রথমে প্রথম রো, তারপর সেকেন্ড রো, তারপর থার্ড রো, তারপর ফোর্থ রো, এভাবে রো ওয়াইজ আমরা যাব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে প্রথম রো এরটা চিন্তা করি। আমাদের প্রথম রো কোনটা, আমাদের প্রথম রো কোনটা? প্রথম রোটা হচ্ছে এটা না? আমাদের প্রথম রো কি এটা না? এটা না আমাদের প্রথম রো? আচ্ছা, এখন এটা প্রথম রো হওয়ার পাশাপাশি এটা কিন্তু একটা হেডিংও টেবিলের, ঠিক আছে? কারণ এই টেবিলের হেডিং আলাদা করে মার্কও করা আছে, বোঝা যাচ্ছে যে রোল মানে নিচে সবগুলো রোল দেওয়া আছে, ইনফরমেশন মানে আসলে বোঝাচ্ছে যে নিচে সবগুলো আসলে ইনফরমেশনটা দেওয়া আছে, ঠিক আছে? এখন নিচে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, তার মানে আসলে এটা হেডিং, তাই এই কারণে আমরা এখানে অনেক সময় টিএইচ ইউজ করি, বাট আমরা টিএইচ ইউজ না করে টিডি ইউজ করতে পারি। সো আগে আমরা রোটাকে তৈরি করে নিই, রোটা তৈরি করার জন্য টিআর, টেবিল রোটা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এখন টেবিল রো তৈরি করার পরে আরেকটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, সেটা হচ্ছে এটা অ্যালাইন কিনা, মানে অ্যালাইন কোন দিকে, এটা কি সেন্টারে অ্যালাইন নাকি রাইটে নাকি লেফটে। এটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে ধরো এই যে আমার রোল লেখাটা আছে, ঠিক আছে? এই রোল লেখাটা আমি যদি একটু ভালো করে খেয়াল করি, এটা কিন্তু একদম মাঝখানে আছে, তাই না? আমার সেলের একদম মাঝখানে আছে, তার মানে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। কিন্তু এটা যদি কোনো কারণে লেফটে থাকতো তাহলে তখন এটা অ্যালাইন হয়ে যেত লেফট, অথবা যদি রাইটে থাকতো তখন এটার অ্যালাইন হয়ে যেত রাইট। বুঝাইতে পারছি? এখন এটা যেহেতু মাঝখানে আছে, আমরা কি করতে পারি,
আমরা ডিরেক্টলি টেবিল রো এর মধ্যে এটাকে মাঝখানে লিখে দিতে পারি যে ভাই এটা অ্যালাইন হচ্ছে সেন্টার, ঠিক আছে। আবার চাইলে তুমি যদি মনে করো যে এটার জন্য কি অনেক বেশি নাম্বার কাটবে না, এটার জন্য অনেক বেশি নাম্বার কাটবে না, সো তুমি চাইলে লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো, ঠিক আছে। আর যখন সবগুলো সেন্টারে থাকবে, মানে ধরো এই রোটার সবগুলো ইনফরমেশন আমার সেন্টারেই আছে, তখন চাইলে আমরা টিআর বা টেবিল রো এর মধ্যে ডিক্লারেশন দিতে পারি যে ইয়েস এটা সেন্টারে আছে। যদি কখনো এমন হয় যে ধরো আমার প্রথম সেলে ইনফরমেশন মাঝখানে আছে, বাট সেকেন্ড সেলে যে আমার ইনফরমেশন হয়তো লেফটে চলে গেছে, তখন কিন্তু আর এই অ্যাট্রিবিউটটা টিআর এর মধ্যে আমি ডিক্লারেশন দিতে পারবো না। তখন সেই অ্যাট্রিবিউটটা আমার টিডি এর মধ্যে স্ল্যাশ টিএইচ বা টেবিল হেডিং, আমি যেটা ইউজ করি না কেন, ডিপেন্ডিং অন এটা আসলে একদম শুরুতে আছে, মানে এটা কি একটা অ্যাজ এ হেডিং আছে নাকি এটা অ্যাজ এ ডাটা আছে, সেটার উপর ডিপেন্ড করে টিডি অর স্ল্যাশ টিএইচ এই দুইটার পরে অ্যাড হবে। কখন? যখন সেম রোতে দুই টাইপের অ্যালাইনমেন্ট আমি দেখতে পারবো। যদি এমন হয় সেম রোতে সব সেম অ্যালাইনমেন্ট, সবাই সেন্টারে আছে আর সবাই লেফটে আছে আর সবাই রাইটে আছে, ইন দ্যাট কেস আমি তখন টিআর এর মধ্যে বা টেবিল রো এর মধ্যে ডিক্লেয়ার করব। তাহলে ওই রোতে যতগুলা ইনফরমেশন আছে সবাই অটোমেটিক্যালি ওই সেলগুলার ওই অ্যালাইনমেন্টে চলে যাবে। কিন্তু যদি দেখি সেম রোতে ডিফারেন্ট অ্যালাইনমেন্ট আছে, তখন আর আমি টেবিল রোতে এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে পারবো না। আমি এই অ্যাট্রিবিউটটা তখন অ্যাড করব হয় টেবিল ডাটাতে অথবা টেবিল হেডিংয়ে, মানে যেটাই থাকুক আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে অ্যাড করতেছি না, চাইলে মাঝখানে থাকলে ডেফিনেটলি সেন্টারে অ্যাড করে দেওয়া ভালো। সো আমার টেবিল রো শুরু হলো টিআর দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি এখন কার কাজ করা শুরু করছি? আমি এই টেবিল রো বা R1 যেটাকে আমি ইয়েলো দিয়ে মার্ক করছি, এটার কাজ করা শুরু করছি। তাহলে এটার প্রথমে এই রোতে আমার প্রথম টেবিল ডেটা কি? টিডি হচ্ছে রোল। তাহলে আমি জাস্ট কি করব, টিডি বলে রোল লিখে রোল ট্যাগটাকে আমি ক্লোজ করে দিব। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এটা টেবিল ডেটা, অ্যাট দ্য সেম টাইম এটা তো হেডিংও, তাই না? তাইলে আমরা টিডি এর পরিবর্তে যদি টিএইচ লিখি, যেটা দিয়ে বোঝায় টেবিল হেডিং, তাহলে এটা বেটার দেন টিডি লেখা। এখন তুমি যদি কনফিউজ থাকো কোনো কারণে, তাহলে ভাই তুমি টিডি দিয়ে লিখে আসো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। টিডি দিয়ে লিখে আসো, কোনো সমস্যা নেই। ভুলভাল লেখা থেকে সবগুলো টিডি দিয়ে লেখা বেটার। আর তুমি যদি বুঝতে পারো যে ইয়ে সার্টেন যে এটা ভাই আমার একটা টেবিল হেডিং, সবসময় বোঝা যায় না, এই টেবিলে খুব সহজে বোঝা যাচ্ছে যে ভাই এটা রোল দেওয়া, নিচে সবগুলো আসলে রোল নাম্বার, সো এটা আসলে টেবিল হেডিংই হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নাই। কিন্তু মাঝে মাঝে এমন অনেক টেবিল থাকে যেই টেবিলে আসলে টেবিল হেডিংও থাকে কিছু, আবার অর্ধেক টেবিলে যে দেখা যাচ্ছে হেডিং থাকতেছে না, ওটা র্যান্ডম একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ইন দ্যাট কেস অবশ্যই সবগুলো টিডি বা টেবিল ডেটা দিয়ে লিখে দিব, টেবিল হেডিং দিয়ে লেখার দরকার নেই। তাহলে আমার টেবিল হেডিং দিয়ে আমি কি করছি, রোল লিখছি এবং আমার টেবিল হেডিংকে ক্লোজ করে দিছি। দেন আমি আমার সেকেন্ড টেবিল হেডিং দিয়ে আমি আবার আমার সেকেন্ড সেলটাকে বা সেকেন্ড কলাম যেটা আছে ফার্স্ট রোয়ে সেটাকে আসলে তৈরি করার চেষ্টা করব। এবং এখানে যে একটা ঝামেলা পাচ্ছে, ঝামেলাটা হলো এখানে আমার দুইটা রো মার্জ হয়ে গেছে, তাই না? কলাম মার্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমার কলাম 2 ছিল, এটা ছিল আমার কলাম 3, অ্যান্ড আমার ফার্স্ট রোতে যে দুইটা কলাম মার্জ হয়ে একটা লাইন আসলে হয়েছে বা একটা ইনফরমেশন আমি অ্যাড করছি, তাই না? তাহলে এখানে আমি কি করব, এখানে আমি কল স্প্যান এই অ্যাট্রিবিউটটা অ্যাড করব, কারণ দুইটা কলাম তো মার্জ হয়েছে। কয়টা কলাম মার্জ হয়েছে? দুইটা। তাহলে আমি এখন এখানে কল স্প্যানটা ইউজ করব, ঠিক আছে। স্বাভাবিকভাবে এইটা আমি কেটে দিব, টেবিল হেডিং এখন কয়টা কলাম মার্জ হয়েছে দেখো তো, দুইটা না? তাহলে দুইটা কলাম কি বলে 2 লিখবো। যদি এমন হইতো যে 3টা কলাম মার্জ হইতেছে তখন 3 লিখতাম, যদি 4টা হইতো 4 লিখতাম, ডিপেন্ডিং অন কয়টা মার্জ হইতেছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, সো মার্জ হওয়ার পরে কি হয়েছে, ইনফরমেশন এই শব্দটা আসছে। আমি ছোট করে জাস্ট ইনফো লিখে দিলাম, তোমরা পুরো লিখো, জাস্ট ছোট করে লিখে দিও না, ঠিক আছে। তাইলে আমার প্রথম টেবিল রোতে যা যা থাকার কথা সব চলে আসছে না, রোল চলে আসছে, ইনফরমেশনটাও চলে আসছে। তাহলে আমার প্রথম রোটা আসলে আমরা এখন ক্লোজ করে দিতে পারি, রাইট? আমরা এখন চাইলে আমাদের প্রথম রোটা ক্লোজ করে দিতে পারি। তাহলে আমরা এক্স্যাক্টলি এই বরাবর টিআর ক্লোজ করে দিব, ঠিক আছে। আচ্ছা, আর ক্লোজিং ট্যাগ লেখার সময় যে আমি এরকম করে লিখতেছি, এরকম করে লেখার দরকার নাই, ঠিক আছে। এটা ভুল, এইভাবে লিখবা, হ্যাঁ। তো লেখার জন্য আসলে আমরা লিখে ফেলি, বাট অনেক সময় টিচাররা দেখা যাচ্ছে কেটে দিল মার্ক, বলা যায় না, উচিত মানে নর্মালি কাটে না, বাট কাটা
কাটতে চাইলে তো কাটতে পারে। সো একটু সাবধানতা বশত মানে সাবধান থাকা দরকার আর কি, সাবধান থাকো বেটার, যত সাবধান থাকা যায়, তাই না? আচ্ছা, যেহেতু বোর্ড পরীক্ষা, সো যত সাবধান থাকা যায় তত ভালো। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে দিলাম। আমার প্রথম যে টেবিল রোটা এটা ডান, ঠিক আছে? আমার প্রথম টেবিল রোটা ডান। আমি এবার আমার সেকেন্ড টেবিল রোতে যাবো। আচ্ছা, আমি আরেকটা পেজে চলে যাই, নেক্সট পেজে। তো আমি আমার সেকেন্ড টেবিল রোতে যাইতেছি। আমি যেগুলো মার্ক করে রাখছিলাম সেগুলোকে আবার একটু মার্ক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমার টেবিল ছিল, অ্যান্ড আমি এতক্ষণ ধরে শুধুমাত্র রেডি করছি হচ্ছে এইটা। আমি জাস্ট এইটাকে রেডি করছিলাম, রাইট? এই টেবিলটাকে বানাইছি। আমি এখন নেক্সট এই সেকেন্ড রোতে চলে যাবো। আমি প্রথম রোটা কমপ্লিট করলাম R1, এখন আমি R2তে যাচ্ছি। R2তে আমি কি দেখতে পাচ্ছি? R2তে তাহলে স্বাভাবিকভাবে আমি টেবিল রো দিয়ে শুরু করব। টেবিল রো দিয়ে শুরু করি TR, ঠিক আছে? টেবিল রো। আচ্ছা, ডেফিনেটলি আমি এখানে চাইলে অ্যালাইন সেন্টার লিখে দিতে পারি, লেখাটা বেটার। অ্যালাইন সেন্টার লিখে দিও, আর যদি সবগুলো সেন্টারে থাকে। যদি সবগুলো সেন্টারে না থাকে তাহলে অ্যালাইন সেন্টার লেখার দরকার নেই। আচ্ছা, না লিখলেও তখন মার্ক কাটার সম্ভাবনা কম, যদি উল্টো পাল্টা লেখা থেকে কম লেখা ভালো, ঠিক আছে? আচ্ছা, TR। এবার আমি কি করব, বাট নর্মালি সেন্টার থাকলে না লিখলেও হয় আসলে, হ্যাঁ। বাট যদি ডানে বামে থাকে তাহলে আবার লিখো, নাইলে আবার সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, TR দিয়ে আমরা কি করব এখন? আমরা আমাদের সেকেন্ড রোটা তৈরি করবো। সো আমাদের সেকেন্ড রোতে যে শুরুতে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটাতে আমরা পরে আসতেছি। আমরা এখন TD লিখবো, ঠিক আছে? আচ্ছা, TD কেন লিখতেছি বলতো? আগের বার আমি কি লিখছিলাম? TH লিখছিলাম না, এখন TD লিখলাম কেন? TD এই কারণে লিখলাম বিকজ এখন আমি জানি যে এগুলো আমার ডেটা। এখন আমি জানি এগুলো হচ্ছে আমার টেবিল ডেটা, ঠিক আছে? 100% ডেটা, মানে এখানে আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সো আমি প্রথম টেবিল ডেটাকে আমার 1। আচ্ছা, এখন 1, বাট ঝামেলা আছে, মানে জাস্ট 1 লিখে দিতে পারবো না। 1 লিখে দিতে পারবো না কারণ 1টা কিন্তু দুইটা রো মার্চ করে হয়েছে, তাই না? দুইটা রো মার্চ করে হয়েছে না? এখানে কি হয়েছিল? এখানে যেমন দুইটা কলম মার্চ করে হয়েছিল, তাই না? তো আমি কল স্প্যান লিখছিলাম। এখানে যখন দুইটা রো মার্চ করে হচ্ছে, আমি কি লিখবো? রো স্প্যান। TD টেবিল ডেটা রো স্প্যান, ঠিক আছে? কতগুলা হয়েছে রো মার্চ? একটা রো মার্চ হয়েছে, এই দুইটা রো মার্চ হয়েছে, রাইট? দুইটা রো মার্চ হয়, এটা তৈরি হয়েছে না? দুইটা রো মার্চ হয় আমার এই টেবিলটা তৈরি হয়েছে, এই বক্সটা তৈরি হয়েছে না? দুইটা রো মার্চ হয়েছে, রাইট? এই রোটা আর এই রোটা, দুইটা রো মার্চ হয়েছে, রাইট? রো 1 আর রো 2 আর রো 3, তাই তো? আচ্ছা, তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিব, বিকজ দুইটা রো মার্চ হয়েছে। দ্যাটস ইট, আমার ক্লোজ, আমার TD ক্লোজ। TD এর মধ্যে কি আছে? জাস্ট 1 আছে। দেন আমার TD ক্লোজ করে দিব, টেবিল ডেটা ক্লোজ করে দিব। সো আমার 1 লেখা হয়ে গেছে। দেন এই সেম রোতে কি আছে? আবার সাবজেক্ট অ্যান্ড ফর্মুলা, এটা আছে। সো এটা আরেকটা টেবিল ডেটাতে যাবে। টেবিল ডেটা এখানে কি কেউ রো কলম মার্জ হয়েছে? এখানে যে আবার কলম মার্জ হয়েছে, সরি, এখানে যে কি হয়েছে? রো মার্জ হয় না, বাট কলম মার্জ হয়েছে না? কলম মার্জ হয়েছে, মাঝখানে আছে তো। তাহলে এই R2 আর R3 মার্জ হয়েছে না? মানে বুঝছো, প্রথম এই সেলটার জন্য কলম মার্জ হয়েছিল, সরি, এই সেলটার জন্য রো মার্জ হয়েছিল, আর এই সেলটার জন্য কি হচ্ছে? কলাম মার্জ হয়েছে, C1 C2 আর C3, তাই না? এই দুইটা কলাম মার্জ হয়ে গেছে। তাহলে এই দুইটা এখন আমাকে আবার কি ইউজ করতে হবে? এখন আমাকে আবার কল স্প্যান ইউজ করতে হবে, ঠিক আছে? যে কলম এই 2 আর কলম 3 আসলে মার্জ হয়েছে। তাহলে এখন আমি এখানে কি লিখবো আবার? এখানে যেরকম আমি কল স্প্যান লিখছিলাম, এখানে আমি কল 2, ঠিক আছে? এখানে আমি কি লিখবো? কল স্প্যান ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? আচ্ছা, কল স্প্যান ইজ ইকুয়াল টু লিখে সাবজেক্ট অ্যান্ড ফর্মুলা, আমি S অ্যান্ড F লিখে দিলাম। জাস্ট ছোট করে লিখতেছি, তোমরা আবার ভুলেও এই কাজ করো না, তাহলে একদম ডিরেক্ট 0 দিয়ে দিবে, ঠিক আছে? ফর্মুলা, ওকে। সো সাবজেক্ট অ্যান্ড ফর্মুলা, এখানে কেন ব্র্যাকেট দিলাম? সাবজেক্ট অ্যান্ড ফর্মুলা দিয়ে আমি এই ইয়াটাকে ক্লোজ করে দিব, কি বলে এটাকে? এই টেবিল ডেটাকে ক্লোজ করে দিব। টেবিল ডেটা ক্লোজ, ঠিক আছে? তাহলে আমার সেকেন্ড রো তৈরি করা শেষ। দেন আমার সেকেন্ড রোটাকে ক্লোজ করে দিব TR, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সেকেন্ড রো কমপ্লিট। এখন আমি থার্ড রোতে যাব। একটু ছোট করে দিলাম যাতে আসলে আমাদের অসুবিধা না হয় বুঝতে, ঠিক আছে? হোপফুলি বোঝাও যাইতেছে। আচ্ছা, এবার আমরা তাহলে কি করবো? এবার আমরা থার্ড রোতে চলে আসবো, ঠিক আছে? এবার আমরা থার্ড রোতে চলে আসবো আমাদের, ওকে। সো আমাদের থার্ড রো হচ্ছে এটা, তাই না? আচ্ছা, তাহলে R3, তাহলে আবার একটা TR অ্যাড হবে,
ঠিক আছে, আবার একটা টিআর অ্যাড হবে, অ্যালাইন সেন্টার লিখতে পারি বা লেফট রাইট থাকলে লেফট রাইট লিখবো প্রয়োজন অনুযায়ী। ওকে, সো এখন এই রোতে ঝামেলাটা কোথায়? 1 কি এই রোতে আসছে না? আসছে তো, বাট 1 তো আগে লিখে ফেলছি না? লিখে ফেলছি, তাহলে ওকে আর লেখা লাগবে না। যাকে একবার আগে লিখে ফেলছি ওকে আর লেখার কোনো দরকার নেই, ও চলে গেছে, ও আগের রোতে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই রোতে আছে কি বাংলা আর ইংলিশ, তাহলে এখানে জাস্ট বাংলা আর ইংলিশ লিখবো, টিআর টিডি, ডেফিনেটলি এটা টিডি, তাহলে জাস্ট বাংলা আর টিডি ক্লোজ করবি। আবার একটা টেবিল ডেটা, এই টিডি থেকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই রোতে আমার যে দুইটা ইনফরমেশন ছিল, দুইটা ইনফরমেশন আমার লেখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এই টিআরকে ক্লোজ করে দিব, টিআর, এই টেবিল রোটা আমার ক্লোজ। তাহলে আমার সেকেন্ড থার্ড নাম্বার রোটাও রেডি, আমার 3 নাম্বার রোটাও রেডি। এবার আমাকে কাজ করতে হবে কোন রোটা নিয়ে? 4th নাম্বার রোটা নিয়ে। ঠিক আছে, আমি আবার একটা স্লাইডে যাই, 4th নাম্বার রোটা নিয়ে আমি একটু মার্ক করে নিচ্ছি যে জিনিসগুলো মার্ক করা ছিল। এইদিকে একটা মার্কিং ছিল আর এদিকে একটা মার্কিং ছিল, রাইট? আচ্ছা, ওকে, অ্যান্ড আমি অলরেডি কাজ করে ফেলছি হচ্ছে এই রোটা নিয়ে করছি, এই রোটা নিয়ে করছি, এই রোটা নিয়ে করছি, এখন আমি এই রোটা নিয়ে করব, রাইট? এখন আমি কোন রোটা নিয়ে করব? এখন আমি আমার ফাইনালি রো 4 নিয়ে করে কাজ করব, R4। তাহলে আমি কি করব? টিআর টেবিল রো দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন তারপর আমি আবার টেবিল ডেটাতে চলে যাব, টিডি, টিডি। ঠিক আছে, আচ্ছা, টিডিতে কত আছে? 2 আছে, দিয়ে দিলাম, ক্লোজ করলাম, টিডি। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্লোজ করছি। ঠিক আছে, ওকে, চেক করে নিই, অনেক সময় আমরা ক্লোজ করতে ভুলে যাই, আমিও ভুলে যেতে পারি যদি আমি অসাবধানতা থাকি। সো সাবধান থাকতে হবে, এটা কঠিন কিছু না, বাট সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করি এবং ওপেন করলে সেগুলো সবগুলোর জন্য ক্লোজ করি। ঠিক আছে, নাহলে দেখা গেলো টিচার নাম্বার কাটলেও কাটতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো 2 দিয়ে দিলাম। আমরা এবার সেকেন্ডটাতে যাবো। এখন সেকেন্ডটা আবার একটা টিডি। এখন এইখানে যে অনেকে কনফিউজড হয়ে যাবে, টিডি এর মধ্যে তো একটা লিস্ট আছে, লিস্ট আছে, থাকুক, সমস্যা নেই, লিস্ট বানাবো, বাট আগে টিডি টেবিল ডেটা একটা, ওই টেবিলের মধ্যে লিস্ট না, তাহলে ওই টোটাল জিনিসটা তো আসলে ওই সেলে আছে, ওই সেলের জন্য তো আসলে আমাকে টিডি লিখতেই হবে, টেবিল ডেটা আকারে ওকে লিখতেই হবে। ঠিক আছে, টিডি দিয়ে এবার আমার কি আছে? লিস্ট না, তাহলে এটা কি লিস্ট? অর্ডার লিস্ট, তাহলে ওএল, অর্ডার লিস্ট। টাইপ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে 1 2 দিয়ে টাইপ করছে। এখন যেহেতু এখানে 1 থেকে শুরু হচ্ছে, জাস্ট টাইপ ইজ ইকুয়াল টু 1 লিখে দিলেই হবে। অনেক সময় দেখা যায় যে 3 4 থেকে শুরু হয়, তখন আবার কি করো? তখন ওই যে লিস্টের মধ্যে পড়াইছি আমি, সেটা হচ্ছে কি তখন আবার স্টার্ট ইজ ইকুয়াল টাইপ দিয়ে আবার স্টার্টও আলাদা করে ডিক্লেয়ার করতে অ্যাক্টিভিটি হিসাবে, বাট এখন দরকার নেই। তাহলে ওএল হচ্ছে, টাইপ হচ্ছে 1, তাহলে হচ্ছে গিয়ে লিস্ট এলিমেন্ট, তাহলে এলআই লিস্ট এলিমেন্ট কি? প্রথমটা হচ্ছে আইসিটি বুক, আইসিটি বুক। নর্মালি যেভাবে আমরা একটা লিস্ট তৈরি করতাম এক্স্যাক্ট সেইভাবে লিস্টটা তৈরি হবে। ঠিক আছে, এক্স্যাক্ট সেইভাবে আমার লিস্টটা তৈরি হবে। অনলি ডিফারেন্স ইজ আমি পুরা কোডটা করব এই টিডি এর মাঝখানে, যেই টিডিতে বা যেই টেবিল ডেটাতে আসলে জিনিসটা হবে। ঠিক আছে, দেন আরেকটা লিস্ট এলিমেন্ট কি আছে? স্টার বুক। ঠিক আছে, এই লিস্ট এলিমেন্ট ক্লোজ। তাহলে আমার এই যে ওএলটা বা এই অর্ডার লিস্ট এটাও ক্লোজ, তাহলে এই অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই এইভাবে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এইভাবে দিয়ে দিছি, বাট এটা কিন্তু আসলে দেওয়াটা উচিত না, এইভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে ক্লোজিং করব। ঠিক আছে, নট এইভাবে, এভাবে করছি অনেক জায়গাতে। সো তোমরা পরীক্ষা হলে এটা সতর্ক থাকো, আমি তাড়াহুড়ার জন্য করলাম, বাট তোমরা তাড়াহুড়া করতে যাও না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, সো ওএল আমরা লিখে দিলাম, ওএল লিখে দিলাম। তাহলে আমাদের এই টেবিল ডেটাতে আর কোনো কিছু আছে না? এই টেবিল ডেটাতে আর কোনো কিছু নাই, তাহলে এই টেবিল ডেটাকে ক্লোজ করে দিই আমরা, টি ডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই টেবিল ডেটাটা হয়ে গেল। দেন আমাদের ওই পাশে কিছু ছিল না, আমাদের এই পাশে জাস্ট ফাঁকা ছিল প্রবাবলি, আমরা একটু চেক করে নিই। আচ্ছা, এইখানে আমাদেরকে আসলে একটা কাজ করতে হবে।
সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে এই জায়গাটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? সেটা হচ্ছে এটা তো মাঝখানে নাই, তাই না? এবং এটা আসলে মার্জ হয়েছে, আমি বুঝি নাই, দাগ দেওয়া ছিল বলে। সো মার্জ যেহেতু হয়েছে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই টিডি এর মাঝখানে আমাকে আসলে অ্যালাইন দিতে হবে, ঠিক আছে? কেন অ্যালাইন দিতে হবে? তার কারণ হচ্ছে এই টেবিল ডেটাটা তো আসলে একটা সাইডে আছে, অ্যান্ড ডেফিনেটলি এখানে আমাকে এই টিডি এর মাঝখানে অবশ্যই এটাও দিতে হবে যে এখানে আসলে দুইটা কলাম মার্জ হয়েছে, তাই না? তাহলে টেবিল ডেটা টিডি, ঠিক আছে, কল স্প্যান। কারণ কি? কারণ আমার দুইটা ডেটাটা আসলে মার্জ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে লেফট। আচ্ছা, এখানে আমি দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম। কল স্প্যানটা তো আসলে আমি এখানেও ইউজ করছি, কল স্প্যান, ঠিক আছে, যখন আমার দুইটা কলম মার্জ হয়ে গেছিল। এখানে কি করছি আমি? কল স্প্যানের সাথে সাথে আমি অ্যালাইন লেফটও দিছি। কারণ কি? তার কারণটা হচ্ছে আমি তো এটা কাল্পনিকভাবে ধরে নিছি। আমার যে এটা তো আসলে কাল্পনিক। আমি যদি এটাকে সরাই দিই তাহলে আসলে আমার বক্সের মধ্যে খেয়াল করে দেখি এইখানে কিন্তু এই ডেটাটা আসলে এক সাইডে হয়ে আছে। যখন সেন্টারে থাকবে তখন না দিলেও মেনে নেওয়া যায়, সমস্যা নাই, ঠিক আছে, দিলে ভালো। কিন্তু যখন আসলে একটা সাইডে চলে আসবে তখন দেয়াটা একদম মানে ম্যান্ডেটরি, দিতেই হবে, ঠিক আছে? তখন কিন্তু না দিলে আবার ঝামেলা, তখন অ্যালাইন তোমাকে দিতেই হবে। এখন এখানে অ্যালাইনটা আসলে কোন পাশে? লেফটে, তাই না? সো লেফটে, এই কারণে আমি কি দিচ্ছি যে টিডি কল স্প্যান 2, মানে আমার দুইটা কলম মার্জ হয়েছে অ্যান্ড অ্যালাইন লেফট। দেন ওই টিডির মধ্যে আমি আবার লিস্ট তৈরি করছি, দেন আমি ওই লিস্টটাকে আবার ক্লোজ করছি, অ্যান্ড দেন আমি এই টিডিটাকেও এখন ক্লোজ করে দিব, রাইট? আমি এই টেবিল ডেটাটাকে এখন ক্লোজ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন টেবিল রো এর মধ্যেও কিন্তু দেওয়া যেত যখন আসলে, এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে টেবিল রোতে আমি কি বলছি, চাইলে তুমি অ্যালাইন দিতে পারো, কারণ এই টেবিল রো এর সবাই মাঝখানে ছিল। বাট এই টেবিল রোতে কিন্তু চাইলে তুমি অ্যালাইন দিতে পারবা না। কেন? কারণ এই টেবিল রো এর এই টিডিটা কিন্তু আসলে মাঝখানে নাই, তাই এর জন্য কিন্তু আমি আলাদা করে অ্যালাইন লেফট অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো যখন সবাই মাঝখানে থাকবে তখন টেবিল রো এর মধ্যে দিতে পারবো চাইলে, বাট যদি সবাই মাঝখানে না থাকে তখন টেবিল রো এর মধ্যে দিব না, তখন ডেফিনেটলি আলাদা আলাদা করে টেবিল ডেটার মধ্যে দিব, যে যেই ডেটা দিকে আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমার এই টেবিল রোটাও ক্লোজ হয়ে যাবে। এখন আমি এই টেবিল ডেটা ক্লোজ, টেবিল রোতেও আর কিছু নাই, তাহলে আমার এই টেবিল রোটাও ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ফুল টেবিলটা এখন রেডি। তাহলে আমি কি করব? অবশ্যই কিন্তু আমি এখন এই বডি এবং HTML দিয়ে আমি HTML ক্লোজ করে দিব, ঠিক আছে? তো এইভাবে আসলে আমাদেরকে একটা একটা করে রো রো করে করতে হবে। এটা হচ্ছে, এবং এটা কিন্তু অবশ্যই লিখতে হবে লাস্টে, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে বডি লিখতে হবে, এখানে কিন্তু অবশ্যই বডি অ্যান্ড HTML লিখতে হবে, নাহলে কিন্তু একদম নাম্বার কাটা, ঠিক আছে? এভাবে একটা একটা করে আমাদের কি করতে হবে? একটা করে রো বিল্ড আপ করতে হবে। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বর্ডার দিয়ে দিব 1, স্পেসিং দেওয়ার দরকার নেই, 0 দিয়ে দিব। দেন আমরা যেটা করব, হেডিং এর ক্ষেত্রে খেয়াল রাখবো যে হেডিং যেন অবশ্যই লিখি। যদি হেডিং আর ডাটা নিয়ে কনফিউজ থাকে তাহলে গো উইথ টেবিল ডেটা, হেডিং দেওয়ার দরকার নেই। আর যদি ইউ আর শিওর যে ভাই এটা হেডিং আমি শিওর, তাহলে তুমি তখন TH ইউজ করবা। অবশ্যই প্রত্যেকটা রো করে করে আমরা আগাবো। সো আমরা প্রথমে একটা রো দেন আরেকটা রো দেন আরেকটা রো, এভাবে আসলে আমরা আসবো। ওপেনিং করলে ক্লোজিং যেন সেটা থাকে, সেটা যেন অবশ্যই মানে খেয়াল রাখবো যে মাস্ট ওপেনিং থাকলে ক্লোজিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে। এইখানে ছিল ওপেনিং, এইখানে ছিল হচ্ছে গিয়ে আমার ওপেনিং, এখানে যে আমার ক্লোজিং হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল করবো, তাহলে দেখা যাবে যে যত কঠিনই আসুক তত কঠিনই আমরা পারবো। আরেকটা জিনিস, এই যে লিস্ট তৈরি করলাম একটা টেবিলের ডাটার মধ্যে, অনেক সময় এমন থাকতে পারে যে এর মধ্যে ইমেজ অ্যাড করা থাকতে পারে, ঠিক আছে? অনেক সময় এমন থাকতে পারে এর মধ্যে অর্ডার লিস্টের জায়গায় আনঅর্ডার লিস্ট থাকতে পারে, অনেক সময় এমন থাকতে পারে এর মধ্যে হয়তো একটা লিঙ্ক করা থাকতে পারে। মোটামুটি আমরা HTML এ যত কিছু শিখছি তার সব কিছু আসলে একটা টেবিলের সেলের মধ্যে দিয়ে দিতে পারে। তখন আসলে করবোটা কি? আমরা তো বাকি জিনিসগুলো পারি, কিচ্ছু না, আমরা জাস্ট নর্মালি টেবিলটা তৈরি করব, টেবিলের ডাটাটা লিখবো, দেন মাঝখানে যা যা করার ওই প্রসেসে যা যা করতাম, মানে যদি একটা ইমেজ অ্যাড করতে বলতো, ইমেজ অ্যাড করার জন্য যা যা করতাম সব কিছু করে টেবিল এটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারছি? একটা লিঙ্ক করার জন্য যা যা করতাম তার সব কিছু করে একটা টেবিল এটাকে ক্লোজ করে দিব, দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা যেহেতু আমি শিখাইছি, হ্যাঁ, আমি চাবো যে এইটা রাজশাহী বোর্ড 23-এর এই কোশ্চেনটা তোমরা একটু কষ্ট করে নিজেরা কোডটা আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দাও। সো এটা হচ্ছে তোমাদের HW, ঠিক আছে? এই
কোডটা কমেন্ট সেকশনে দিয়ে দাও এবং কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা এই ক্লাসের স্লাইডের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা পেয়ে যাবা। সবাই অনেক ভালো করে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ HTML টেবিল থেকে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা তুমি একদম 100-100 পাবা।